রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু করলাম ঠাকুরঘর থেকেই, কারণ আজকে অনেকগুলো পুজো দিতে হবে, তাই পুরোটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি কি কি এনেছি সবটাই দেখাবো। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো দেখো, আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই ঋষার পাপা একটা মালা এনেছিল কালকে রাত্রেবেলা, এগুলো এনেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এদিকে নববর্ষ যেহেতু এসে পড়েছে, তো কাপড়ও নিয়েছি সব নতুন নতুন। তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম। আজকে পুজো দেবো বিপদনাশিনী মা, গুরুদেবকে, আর এদিকে বজরংবলীকে। তো তিনটা পূজা একসাথে দিতে তো অনেকটা সময় লাগে। তো সব আয়োজন করে নিয়েছি, এখন শুধু ঘট বসাবো, কারণ ঘরটা বসাতে একটু সময় লাগবে। তাই এদিকে সিন্নি সব রেডি করে নিয়েছি। আর বজরংবলীকে ঋষার পাপাই পুজো দিয়েছে, আমি দিনেই আমি শুধু একটু ফুল দিয়েছি, কারণ বলে মানে মেয়ে লোকরা বলে বজরংবলীকে ধরতে নেই, তাই আমি ধরিনি। আর পাপা সুন্দর করে পুজো দিয়ে গেছে, তো আমি একটু সাহায্য করে দিয়েছি। এরপর সুন্দর করে পুজো টুজো দিয়ে দেখো ঋষাও নতুন ড্রেস পরে নিয়েছে। এটা নতুন বলবো না, এটা পুরানো ড্রেস, এটা ঋষার ফার্স্ট বার্থডে ড্রেস। তো ছোটো হয়ে যাচ্ছে বলে তাই পরিয়ে দিলাম। তারপরে ভাতটাত খেয়ে একটু রেস্ট করে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে। দেখো ঋষা নতুন মানে মোবাইলের মতো হাই করতে শিখেছে, সেটাই করছে ও, তোমাদেরকে হাই দিচ্ছে। তারপরে আমরা যাচ্ছি হনুমান মন্দিরে, তো যেটা অনেক সুন্দর আমাদের দুমদুমার পূজাটা হয়েছে, কারণ কি এবার আমাদের এখানে গোল্ডেন জুবলি, তাই মানে বেশি করে আরও ভালো দিনে মানে গোল্ডেন জুবলিটা পালন করা হচ্ছে। মানে আমাদের মন্দিরটা গোল্ডেন জুবলি, তাই অনেকটা সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো। তো যেতে যেতে তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আমরা তিনজনই গেলাম, আর যেতাম আমরা মানে শাশুড়ি মা আমি যেতাম, কারণ কি প্রথমে ভেবেছিলাম আমরা দুজন যাব, তারপরে ঋষার পাপা আর এদিকে ঋষার দাদু গিয়ে আমাদেরকে নিয়ে আসবে। কিন্তু হঠাৎ করে মা শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে মা আর যেতে পারেনি। আর ঋষার পাপা এসে বলছে যাবে নাকি, তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাবে যখন চলো। মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ এত বছর পরে গোল্ডেন জুবলি মন্দিরটা যাবো ভেবেছিলাম, বাট মা শরীর খারাপ হওয়াতে যেতে পারিনি, মানে পারবো না ভেবেছিলাম। বাট তারপরে বলে না, যদি ভগবান তোমাকে ডাকে তাহলে তুমি যেতে পারবে। তো সেটাই হয়েছে, ভগবান আমাকে ডেকেছে, তাই আমি যেতে পেরেছি। আর এদিকে ঋষার পাপা আমি আর ঋষা গেলাম। তো ঋষাকে নিয়ে যাবো না ভেবেছিলাম, কারণ দেখো অনেকটা ভিড়, কিন্তু কি করব, মার শরীরটা এতই খারাপ যে মার কাছে রেখে আমি যে যাব সেটাও আমার ভয় লাগছিল, কারণ মা মানে বিস্তার থেকে উঠতে পারছিল না, মার একটু মানে বুক ব্যথার জন্য অসুবিধা পাচ্ছিল। তাই মাকে বললাম যে তুমি রেস্ট করো, আমি ফটাফট গিয়ে এসে পড়বো। তো তাড়াতাড়ি গেলাম। আর এদিকে তো ঋষা, সেখানে লাইটিং, মানুষজন দেখে এতটাই খুশি, মানে কি বলবো, দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে আমাদের মানে দুমদুমার মন্দিরটা। আর এদিকে দেখো চাঁদ মামাও সাক্ষী আছে, মানে বলে না, তো চাঁদ মামাও সাক্ষী আছে, আর বজরংবলী পুজো হচ্ছে, এতটা সুন্দর লাগছে। মানে আর মানে কি বলবো, দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি মন্দিরটা, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, তো দেখে নাও পুরো মন্দিরটা। এতটাই ভিড় যে আমি মানে সেখানে গিয়ে যে ভালো করে ভিডিও করব সেটাও ভালো করে পারছি না, মানুষের ধাক্কাধাক্কি, তার উপরে হাতে ধূপকাঠি প্রদীপ নিয়ে সবে দৌড়াদৌড়ি করছে। আমার এতটাই ভয় লাগছে যে আমি তাড়াতাড়ি এসে পড়লাম। আর এই নিচে গিয়ে হঠাৎ করে দেখলাম অপর্ণা মিসকে, মানে আমি যেখানে চাকরি করতাম সেখানে একজন মিসকে দেখলাম, কারণ এই মিসের বাপের বাড়ি তালাপে, তাই মিসও এসেছে মানে এখানে পুজোতে। তো মিসের সাথে ফটো তুললাম, তারপরে কথা বললাম, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর আসার সময় ঋষার পাপার মানে মালিক
মালিকের সাথে দেখা হয়েছে, কথা বললাম ভাইয়ার সাথে, ভাবির সাথে। তো তাদের সাথে কথা বলে আবার তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম, কারণ রিশার মানে ঘুম পেয়ে যাচ্ছিলো, তার উপরে খিদা পেয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি আমরা দেরি না করে ফটাফট চলে আসলাম। তারপর দেখো রিশা লাইটিং দেখে বলছে যে মা ধরবো, কিন্তু যতই যা বলো ইলেকট্রনিকের জিনিসের সাথে বাচ্চার কোনো মানে নাই, বাবা দূরের থেকেই থাকো। তো আমি আর ধরতে দিলাম না। তো দেখো মন্দিরটা দূরের থেকেও কতটা জাঁকজমক করছে। এরপর আমরা না চলে গেলাম, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এতটা ভিড় না। রিশা বাবা বলছে যে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাও, সেখান থেকে বাইকে আমি উঠিয়ে নেবো। তো এরপর রিশাকে কোলে নিয়ে একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ রিশার পাপা আগের থেকে দাঁড়িয়েছে, সেখানে আমরা বাইকে করে চলে যাব। আর তারপরে বাড়িতে গিয়ে যা যা করার হবে সেটাই করব, কারণ রিশার অনেকটা দিকদারি করছিল, তাই ফটাফট আমি বাড়ির দিকে চলে গেলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি বাড়িতে কী করেছি। এরপর দেখো রিশাকে ভাত খাওয়িয়ে দেবো, তাড়াতাড়ি ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে গেলে আমি কাজ করবো আরও। তারপর রিশাকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে মার সাথে আমি আট ঘরে বাঁচতে বসে পড়লাম। তো হাতে হাতে মার সাথে কাজ করে দিচ্ছি, কারণ এখন না করলে কখন আর করব। মা আমাকে অল্প অল্প শিখিয়েও দিচ্ছে, বলে দিচ্ছে, আর কি কি জিনিস লাগে সেটাও আমাকে লিস্ট বলে দিচ্ছে। তারপর আমাদের সবজি আনা হয়েছে, আর সবজিতে কি কি এনেছে তা মা বলবে। টমেটো, মাটি আলু, মিষ্টি কুমড়, ভাড়ালি, এই দেখো তারা, এই দেখো এটা কাঠখোস, এগুলো দিতে লাগে। ভাড়ালি, তারপরে এইগুলো হলো চালটা, টক ডাল খেতে হয়। কলার ফুল, দেখলে তো কতগুলো সবজি আনা হয়েছে আমাদের বাড়িতে পাচনের জন্য। তো নেক্সট ডে যখন পাচন বানানো হবে সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। আর আজকের ভিডিওর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো টাটা, বাই বাই।